আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পরিণতি চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বরকতময় একটি পথ নিয়ে এসেছেন। সেটা কেবলই নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়। হ্যাঁ, তার পথ ও পদ্ধতিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় নামাজ। যার মাথা আল্লাহর সামনে অবনমিত হয় না, সে আবার মুসলমান কিসের? যে নারী মাটিতে মাথা রেখে আল্লাহকে সিজদা করে না, সে তো মুসলমান নারী নয়। যে পুরুষ মাটিতে মাথা রেখে তার প্রভুর স্তুতি গায় না, সে পুরুষ তো মুসলমান পুরুষ নয়, সে তো কেবলই ফাঁকা দাবি। আমরা চাই আমাদের জীবনব্যাপী ফুটে উঠুক হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। যখন আজান হবে তখন সারা বাজার বন্ধ হয়ে যাবে, সকলেই ছুটে যাবে মসজিদের দিকে। আজানের সাথে সাথে মেয়েরা তাদের পাতিল চুলা থেকে নামিয়ে রাখবে, রান্না হোক বা না হোক। আজানের বাণী কানে আসার সাথে সাথে হাত থেমে যাবে। থালাবাটি ধোয়া কিংবা সেলাই কর্ম হাতে যাই থাকুক, নামাজের ডাক আসতেই সে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে, প্রভু আমি উপস্থিত। পাগলের মতো পুরুষরা মসজিদে ছুটে যাবে, নারীরা ছুটে যাবে মুসল্লায়, ছুটে যাবে মসজিদে, মেয়েরা ছুটে যাবে মুসল্লায়। সর্বত্র নেমে আসবে পিনপতন নীরবতা। এটাই বেহেশতের পথ, এ পথ বেহেশতের। কত যে দুর্ভাগ্য, শত শত নয় হাজার হাজার ঘর এমন রয়েছে যেখানে একজনও আল্লাহকে সিজদা করার সৌভাগ্য হচ্ছে না। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি রাতের বেলা গোসল করে পবিত্র কাপড় পরিধান করতেন, সুগন্ধি ব্যবহার করতেন। তারপর স্বামীকে বলতেন, তোমার কি আমাকে কোনো প্রয়োজন আছে? স্বামী না বলে দিলে রাবিয়া বলতেন, তাহলে আমাকে ছুটি দাও। স্বামী বলতেন, যাও ছুটি। তারপর রাবিয়া বসরি মুসল্লায় গিয়ে দাঁড়িয়ে যেতেন। অতঃপর মুসল্লাতেই ফজরের আজান হতো। স্বামী মারা গেছেন যৌবনে। তারপর যুগের ইমাম হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির মতো ব্যক্তির পক্ষ থেকে বিয়ের পয়গাম এসেছে। হাসান বসরি, যিনি চিশতিয়া, কাদেরিয়া, সোহরাওয়ার্দিয়া ও নকশবন্দিয়া সব তরিকার তাসাউফের ইমাম, তাসাউফের সিলসিলা তার মাধ্যম হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত গিয়ে মিলেছে। এত বড় ইমাম স্বয়ং বিয়ের পয়গাম নিয়ে এসেছে। বিয়ের ক্ষেত্রে মেয়েদের সৌন্দর্য, রূপ, লাবণ্য দেখা হয়, অথচ রাবিয়া বসরি ছিলেন কালো হাবশী। বিয়ের সময় মেয়েদের জাত, বংশ দেখা হয়। হযরত রাবিয়া বসরির বংশও ছিল খুবই নিম্ন। রূপ নেই, বংশ নেই, অর্থবিত্ত বলতে ছিলেন গোলাম। শুধু গোলামই নন, কৃষ্ণ গোলাম। তার গঠন আকৃতিও সুন্দর ছিল না, কিন্তু তার হৃদয় এত সুন্দর ও উজ্জ্বল ছিল যে উজ্জ্বলতা ও সৌন্দর্য কিয়ামত পর্যন্ত সমহিমায় থাকবে উদ্ভাসিত। শুধু এই নয়, আমাদের এই শহরে তার চর্চা হচ্ছে। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি আছেন ইতিহাস জুড়ে। ইতিহাস তাকে জায়গা দিতে বাধ্য হয়েছে। অথচ এই পৃথিবী থেকে এমন অনেক রাজা বাদশাহ চলে গেছে যাদেরকে ইতিহাস 2 লাইনের বেশি জায়গা দেয়নি, অথচ রাবিয়াকে জায়গা দিয়েছে অনেক। তিনি শাহজাদি ছিলেন না, রানীও ছিলেন না, ছিলেন আল্লাহ তাআলার কাছে এক প্রিয় বান্দি। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বিয়ের প্রস্তাব নিয়ে আসলে রাবিয়া বসরি বলেছিলেন, 4টি প্রশ্নের জবাব দাও, আমি বিয়ের জন্য প্রস্তুত আছি। কথাবার্তা হচ্ছিল পর্দার আড়াল থেকে। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, বলো কি প্রশ্ন? রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি কি বেহেশতে যাব না দোজখে? হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি নীরব। এর কি জবাব আছে? রাবিয়া বসরি বললেন, আমলনামা কাউকে ডান হাতে দেয়া হবে, কাউকে বাম হাতে। আমার আমলনামা কোন হাতে দেয়া হবে? হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি নির্বাক। জবাব জানা নেই। বললেন, যখন আমল মাপা হবে, কারো নাকি বেশি হবে, কারো পাপ, আমার আমলের অবস্থা কি হবে? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি চুপ হয়ে রইলেন। এবার হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, পুলসিরাত পার হতে গিয়ে কেউ নিচে পড়ে যাবে, আবার কেউ দ্রুত পার হয়ে যাবে। আচ্ছা, আমি কি পুলসিরাত পার হতে পারবো? হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি কিভাবে বলবো? হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, তাহলে তুমি যাও,
আমাকে প্রস্তুতি গ্রহণ করার সুযোগ দাও, আমার এখন বিয়ে শাদী করার সময় নেই। যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যান। তারপর হযরত রাবিয়া রহমতুল্লাহি আলাইহির জীবন যাপনের ব্যবস্থা কি করে হলো সে সম্পর্কে বিখ্যাত মুহাদ্দিস ইবনু আবিদ দুনিয়া রহমতুল্লাহি আলাইহি লিখেন, হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি খাবার রান্না করতে গেছেন, দেখেন পেঁয়াজ নেই। ভাবছেন পেঁয়াজ কোথা থেকে আনবো, কিভাবে আনবো? কোনো দাসদাসী নেই, সেবক সেবিকা নেই। মনে মনে এই কথাই ভাবছিলেন। এমন সময় লক্ষ্য করলেন একটি চিল উড়ে যাচ্ছে, তার হাতে পেঁয়াজ। চিল পেঁয়াজগুলো ছুঁড়ে মারল আর তার সোজা হযরত রাবিয়ার ঝোলা এসে পড়ল। ইরশাদ হলো, রাবিয়া, তুমি আমার হয়ে গেছো, আমি চিলকে তোমার সেবায় নিয়োজিত করলাম। আল্লাহ ও বেহেশত পর্যন্ত পৌঁছার পথ হলো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় জীবন। প্রতিটি নারী ও পুরুষের জীবনে যেন ইবাদত জীবিত হয়ে ওঠে, যেন এমনভাবে জীবিত হয় এই সমাজের একজন নারী কিংবা একজন পুরুষও বেনামাজি থাকবে না। চরিত্রকে এমনভাবে জীবিত করতে হবে যেন এখানে কোনো ঝগড়া কিংবা লড়াই না থাকে, থাকবে কেবলই পরস্পর ভালোবাসা ও মমতা। ক্ষমাকে জীবিত করতে হবে, পরস্পর বিনিময় করতে হবে চরিত্র। প্রিয় ভাই ও বন্ধুরা, মূলত এটাই আজ এমন একটা বিষয় যা মা সন্তানকে শেখায় না বাবাও, বরং সন্তানদেরকে শূন্য হাতে ছেড়ে দেয়। মা বলেন, আমি আমার সন্তানকে সব কিছু দিয়েছি, সব সম্পদ দিয়েছি, কাপড় দিয়েছি, অলংকার দিয়েছি, বক্স দিয়েছি, এটা দিয়েছি, সেটা দিয়েছি। যখনই আমি মেয়েদের উদ্দেশ্যে বয়ান করি তখনই জিজ্ঞেস করি, আপনারা আপনাদের কন্যাদেরকে সব কিছুই দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলার সাথে সম্পর্ক দিয়েছেন তো? কন্যার হাত তুমি সাজিয়ে দিয়েছ চুড়ি দিয়ে, কান সাজিয়ে দিয়েছ স্বর্ণের অলংকার দিয়ে, মাথা সাজিয়ে দিয়েছ টিকলি দিয়ে, গ্রীবা সাজিয়ে দিয়েছ হার দিয়ে, পা সাজিয়ে দিয়েছ নূপুর দিয়ে, শরীর সাজিয়ে দিয়েছ রেশমি কাপড় দিয়ে। বলো, হৃদয়কে কেন সাজিয়ে দাওনি আল্লাহর ভালোবাসা দিয়ে? হৃদয়কে যখন শূন্য ছেড়ে দিয়েছ, তখন এই হৃদয় আগামী দিনে কিভাবে পাহাড় সম জীবন পথ পাড়ি দেবে? আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া কি জীবনে স্বস্তি আসতে পারে? তোমার কন্যা তো অন্যের ঘরে বউ হয়ে যাচ্ছে, কন্যা হয়ে নয়। সেখানে গিয়ে সে যখন কোনো কষ্টের মুখোমুখি হবে, তখন তোমার মাথা খাবে না, আল্লাহকে স্মরণ করবে। বাবা বলেন, আমি ছেলেকে ব্যবসায়ী বানিয়ে দিয়েছি, MA পাশ করিয়েছি, ছেলে চাকরিতে জয়েন করেছে। বাবা ব্যবসায়ী হলে বলেন, ছেলে এখন ব্যবসা সামলাতে শিখেছে, এখন ছেলেকে বিয়ে দিতে হবে, বিয়ে দিলেই তার ঘর আবাদ হয়ে যাবে। আমি বলি, ব্যবসা তো শেখালে, আল্লাহর সাথে সম্পর্ক শিখিয়েছ, কাল তাকে এক নতুন জীবনের মুখোমুখি হতে হবে। সেখানে আবার সে নিজ কৌশলে সে জীবন বরবাদ করবে না তো? কাল তো চাই চিনি কম হলো কেন, এ নিয়ে লড়াই হবে। তুমি আমার বোতাম ঠিক করে দিলে না কেন, এমন তুচ্ছ বিষয় নিয়ে ইজ্জতের উপর হামলা হবে। রোজগারি বানিয়েছ কিন্তু মানুষ বানাওনি, বরং বানিয়েছ হিংস্র জানোয়ার। প্রিয় ভাই ও বোনেরা, সন্তানকে বিয়ে দেবার আগে মানুষ বানাও। নিজের মেয়েকে প্রথমে আল্লাহর সাথে সম্পর্ক গড়তে শেখাও, তারপর বিয়ে দাও। অলংকার দিয়েছ, কাপড় দিয়েছ, বলছো সব দিয়েছি, খোদার কসম যদি কন্যাকে আল্লাহর সম্পর্ক না দিয়ে থাকো তাহলে তুমি কিছুই দাওনি। একজন মেয়ে মা বাবার ঘরে 20 বছর কাটিয়ে দেয়, মা বাবায় দীর্ঘ সময়ে তাকে আল্লাহর সামনে কাঁদতে শেখায়নি, আল্লাহ ও তার রাসূলের সাথে সম্পর্ক গড়তে শেখায়নি। তারা তো এই মেয়েকে স্বামীর ঘরে খালি মাথায় পাঠাচ্ছে, খালি পায়ে পাঠাচ্ছে, খালি হাতে পাঠাচ্ছে। যদি কারো কন্যা খালি হাতে, খালি কানে, খালি মাথায়, খালি কণ্ঠে স্বামীর ঘরে যায়, তখন পুরো মহল্লা তার বদনাম করতে থাকে। বদতমিজ, তুমি তোমার মেয়েকে কানে একটি কাটাই পরিয়ে দিতে? আমি আমার খোদার কসম করে বলছি, যে মেয়েকে অলংকারে অলংকারে নুইয়ে দিয়েছে তার বাবা মা, অথচ তার অন্তরে না আছে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সামান্য ভালোবাসা, সামান্য প্রেম, তার সম্পর্কে আল্লাহ ও রাসূল তো এই কথাই বলবেন, হে আমার উম্মতি, আমার কন্যাকে তুমি এভাবে খালি অন্তরে বিদায় করে দিলে। তার অন্তরে না দিলে আল্লাহ, না দিলে রাসূল, কাল যখন সে বিপদের মুখোমুখি হবে তখন তো তোমার মাথা খাবে, একবার আল্লাহকে স্মরণ করবে না। অনেকেই বলে, ছেলেকে ব্যাংক ব্যালেন্স দিয়েছি, ব্যবসা শিখিয়ে দিয়েছি। প্রশ্ন হলো,
সেই সাথে তাকে আখলাক শিখিয়েছ তো? কাল তো তাকে পরিবার নিয়ে চলতে হবে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, শাদীমহল আবাদ করার জন্যে কার্ড ছাপা হয়, হইচই করে বিবাহ উত্তর অনুষ্ঠানও সম্পাদিত হয়। দেখা যায় 1 মাস না যেতেই ঝগড়া শুরু হয়ে গেছে। এই ঝগড়া কেন? কারণ ছেলে জানে না তার সীমানা কতটুকু। মেয়েরও তার সীমানা জানা নেই। সীমানা জানা নেই শাশুড়ের, স্ত্রীর সীমানা জানা নেই, সীমানা জানা নেই শ্বশুরের। কারণ তারা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা শেখেনি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক না থাকার কারণে পরস্পরের এই লড়াই। সংসার ছোট হলে জীবন সহজ হয় না, বরং সংসার দিনদার হলে জীবন সহজ হয়। 10 জন মেয়ে 10 জন ছেলে, কিন্তু সবাই মা বাবার অনুগত। মা বাবার চোখ সন্তান দেখে শীতল। পক্ষান্তরে একজন ছেলে আর একজন মেয়ে কিন্তু অবাধ্য, মা বাবার জীবন দোজক বানিয়ে রেখেছে। আমার এক চাচা আছেন, তার একটি মাত্র ছেলে ও একটি মাত্র মেয়ে। পরিবার পরিকল্পনার ভিত্তিতে নয়, আল্লাহ তাআলা কুদরতিভাবেই 2টি সন্তান দিয়েছেন। বিয়ের 15 বছর পর প্রথম ছেলে জন্ম নিয়েছে, 18 বছর পর জন্ম নিয়েছে কন্যা। যে মা 15 বছর সন্তান করে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেছে, সেই মা সন্তানের অবাধ্যতায় কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে পড়েছে। ডাক্তার তাকে বলছে, মা কেঁদো না। সর্বক্ষণ গালিগালাজ হইচই, মা না কেঁদে যাবে কোথায়? অথচ আমাদের খানদানে তারাই সবচাইতে সুখী হওয়ার কথা ছিল। পয়সার অভাব নেই, সম্পদের অভাব নেই, অভাব কেবলই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। সুতরাং ছোট পরিবার সুখী পরিবার বলতে যে কথা প্রচার করা হয়, এর কোনো ভিত্তি নেই। যদি কোনো রাষ্ট্র এই জাতীয় কথা প্রচার করে বেড়ায়, তাহলে সে রাষ্ট্র অ্যাটমিক শক্তি দ্বারা সম্মান অর্জন করতে পারবে না, রক্ষা করতে পারবে না আল্লাহর আযাব থেকে। পরিষ্কারভাবে জেনে রাখুন, ছোট হলেই সংসার সুখের হয় না, দিনদার হলেই সংসার সুখী হয়। দিনদার হলেই সংসার সহজ হয়। যে সংসারে সন্তানরা জানে মায়ের মর্যাদা কি, বাবার মর্যাদা কি, ভাই বোনের মর্যাদা কি, সেই তো সুখী সংসার। পয়সা দিয়ে যদি সুখ খরিদ করা যেত, মরমর পাথরে তৈরি বাড়িতে দীর্ঘশ্বাস শোনা যেত না, কোনো বিত্তবানের মুখ বিবর্ণ দেখা যেত না, দুশ্চিন্তা কেবল গরিবের ঘরেই থাকত, বিয়ে শাদী হতো কেবলই ধনীদের ঘরে। অথচ গিয়ে দেখুন, ধনী গরিব সব ঘরেই হাপিত্যেশ, সর্বত্রই বেদনার দীর্ঘশ্বাস। প্রিয় ভাই বন্ধুরা, আমাদের কথা তো একটাই, বেহেশতে যাওয়ার যে পথ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গেছেন, সে পথকে পুনরুজ্জীবিত করতে হবে। প্রতিটি মুসলমানকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন পদ্ধতি অনুসরণ করতে হবে। সকলকে নামাজের পথে আসতে হবে, ইবাদতের পথে আসতে হবে, আখলাকের পথে আসতে হবে, কল্যাণের পথে আসতে হবে, ক্ষমার পথে আসতে হবে, ক্ষমা করতে শিখতে হবে। কেউ তোমাকে কিছু বললে মুখের উপর তাকে উল্টো বলে দিতে হবে। মা কন্যাকে বলছে, কন্যা মুখের উপর মাকে জবাব দিচ্ছে। অথচ মায়ের কর্তব্য ছিল মেয়েকে এ কথা শেখাবে, ক্ষমা করে দাও, ক্ষমার মধ্যেই সম্মান। নিজের মেয়েদেরকে ক্ষমা করতে শেখাও, ছেলেদেরকে ক্ষমা করতে শেখাও, নিজেও ক্ষমা করতে শেখো। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মানুষকে ক্ষমা করে দেবে, এই দায়িত্ব নাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মান দেবেন। আমি এই দায়িত্ব নিচ্ছি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বড় জামিন আর কে হতে পারে? তিনি দায়িত্ব নিয়েছেন, তোমরা ক্ষমা করো, আল্লাহ তোমাদেরকে সম্মান দেবেন। তিনি দায়িত্ব নিয়েছেন, তোমরা তোমাদের চরিত্র ভালো করো, আমি জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দেব। এজন্য আমাদেরকে আমাদের দায়িত্ব উপলব্ধি করতে হবে। দিন নিয়মের ভেতর দিয়ে আসে। আমাদের মা বাবারা জানেন না সন্তানকে কিভাবে লালন পালন করতে হয়, নিজেদেরকে কিভাবে চালাতে হবে। মূলত এই কারণে আমরা বলি, নারী পুরুষ সকলকেই আল্লাহর রাস্তায় বের হতে হবে এবং সেখানে গিয়ে জীবন গঠনের নিয়ম শিখতে হবে। কোরআনে কারিম মা বাবাকে যে সকল বুনিয়াদ শিক্ষা দিয়েছেন, যে বুনিয়াদের উপর সন্তানকে গড়ে তুলতে হয়, সে বুনিয়াদগুলো মা বাবাকে শিখতে হবে। মা বাবা যদি সন্তানকে সকল বুনিয়াদের উপর গড়ে তুলতে না পারে, তাহলে টাকা পয়সা তাদেরকে সুখী করতে পারবে না, সরকার সুখী করতে পারবে না। আমি বলি, প্রতিটি মা বাবারই উচিত সূরা লুকমান মনোযোগ সহ পাঠ করা। স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির প্রত্যেক শিক্ষকের উচিত সূরা লুকমান গভীরভাবে অধ্যয়ন করা। আল্লাহ তাআলা এই সূরায় আগামী প্রজন্মকে গড়ে তোলার পথ নকশা বলে দিয়েছেন। ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি
ওহুয়া বাঈযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। স্মরণ করো যখন লোকমান উপদেশ চলে তার পুত্রকে বলেছিলেন, হে বৎস, আল্লাহর সাথে কাউকে শরিক করো না। এটাই প্রথম সবক। প্রত্যেক মা বাবার উচিত তার সন্তানকে এই সবক শিক্ষা দেয়া। হাদিস শরীফে আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কোনো সন্তান জন্মগ্রহণ করে তখন তার সামনে আল্লাহ 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 এত বেশি করে জপো যেন সে সর্বপ্রথম যখন কথা বলবে তখন যেন আল্লাহ বলে। সন্তানের সামনে আব্বা বলবে না, আম্মা বলবে না। যখন সন্তান আম্মা বলে মায়ের খুশির সীমানা থাকে না। আজ আমার সন্তান আম্মা বলেছে, আমার সন্তান আজ আমাকে আব্বা বলেছে, আজ আমার সন্তান আমাকে আম্মি বলেছে। না না, তোমার সন্তানের কথার সূচনা এখান থেকে করো না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে বৎস, আল্লাহর সাথে কাউকে শরিক করো না, নিশ্চয়ই শিরক চরম জুলুম। সুতরাং আব্বু আম্মু নয়, সন্তানের সামনে সর্বদা আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অবিরাম জপে যাবে। আল্লাহর নাম এত বেশি জপবে যেন সে মুখ খুললে প্রথমে আল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইকে তার মা সবক পড়ানোর জন্য মাদ্রাসায় নিয়ে গেছেন। ওস্তাদ তাকে পড়াতে লাগলেন আলিফ বা তা সা। সে পড়তে লাগলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ এবং একাধারে 15 পারা শুনিয়ে দিল। শিক্ষক বললেন, আরে বাবা, তোমার মা আমার সাথে মশকরা করলেন। ঘরে ফিরে এসে মাকে বলল, মা, তোমার ছেলে তো আমাকে 15 পারা শুনিয়ে দিয়েছে। সে 15 পারার হাফেজ, সে 15 পারা কিভাবে হিফজ করল, অথচ আপনি তাকে আলিফ বা তাসা পড়ার জন্য পাঠিয়েছেন। বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা বললেন, আমি যখন তাকে দুধ পান করাতাম কোরআন শরীফ পড়ে পড়ে পান করাতাম। আমরা জানি শিশুদের স্মৃতিশক্তি খুবই পরিচ্ছন্ন হয়। মা দুধ দিয়েছেন, সাথে কোরআনুল কারিমের আয়াত দিয়েছেন। দুধের সাথে সাথে তার অন্তরে কোরআনে কারিমের আয়াত অঙ্কিত হয়ে গেছে। পক্ষান্তরে শিশু দুধ পান করছে, ঘরে চলছে গান। এখানে শিশুর কাছে আমরা ভবিষ্যতে কি প্রত্যাশা করব? সে আগামী দিনে মা বাবার অনুগত হবে? প্রথম দিন থেকেই তো তার কানে বিষ ঢালা হচ্ছে। হযরত লোকমান তার ছেলেকে উপদেশ দিয়েছেন, আল্লাহর সাথে কাউকে শরিক করো না। সুতরাং মায়ের কাজ হবে সন্তানকে সর্বপ্রথমে কথা শেখানো, আল্লাহর কোনো শরিক নেই, সবকিছু একমাত্র আল্লাহই করেন। আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না, কোনো কিছু করার কারোই শক্তি নেই। কেউ কাউকে উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহু ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে বৎস, ক্ষুদ্র বস্তুটি যদি সরিষার দানা পরিমাণ হয় এবং তা যদি থাকে শিলাগর্ভে অথবা আকাশে কিংবা মাটির নিচে, আল্লাহ তা উপস্থিত করবেন। নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী, সম্যক অবগত। সুতরাং সন্তানকে প্রথম দিন থেকেই শেখাতে হবে, সন্তান আমার, সামনে হিসাব কিতাব হবে, আমলকে পরিষ্কার রাখতে হবে। যদি সরিষার দানা পরিমাণও ভালো মন্দ কিছু করো, তারও শাস্তি কিংবা পুরস্কার পেতে হবে। সুতরাং এখন থেকেই তৈরি থেকো। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ইলমের সন্ধানে বেরিয়েছেন, তখন তার বয়স 12। যে কাফেলার সঙ্গে গেছেন সে কাফেলা ডাকাতের শিকার হয়েছে। কাফেলার সব সম্পদ ডাকাতরা লুটে নিয়েছে। এক ডাকাত এসে শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে বলল, বাপু, তোমার কাছে কিছু আছে? সে ভেবেছিল এই ছোট্ট শিশুর কাছে আর কি বা থাকবে, কিন্তু এই নিষ্পাপ শিশু সহজিয়া ভঙ্গিতে বলে দিল, 40টি দিনার আছে। সেকালের 40 দিনার আজকের বাজারে লাখো রুপির চাইতেও বেশি। ডাকাত বলল, দিনারগুলো কোথায়? হযরত জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, দেখো, জামার ভেতরে সেলাই করে রাখা হয়েছে। ডাকাত বলল, বাপু, তুমি যদি না বলতে তাহলে তো আমাদের বিশ্বাস হতো না এবং বুঝতেও পারতাম না তোমার কাছে এতগুলো দিনার আছে। হযরত জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার মা বলে দিয়েছেন সর্বদাই যেন সত্য কথা বলি, কখনো যেন মিথ্যা না বলি। ডাকাত বলল, আচ্ছা, এই কথা। সে সঙ্গে সঙ্গে হযরত জিলানীকে নিয়ে সর্দারের সামনে উপস্থিত হলো। বলল, এই বাচ্চা কি বলে শুনুন। তারপর ডাকাত পুরো কাহিনী শোনালো। শোনার পর সর্দার বলতে লাগলো, বাপু, তুমি তোমার পয়সাগুলো কেন বাঁচালে না? তুমি কি বোঝনি আমরা লুটেরা? আমরা তোমার পয়সা ছিনিয়ে নেব। তুমি যদি না বলতে তোমাকে এত সুন্দর ও নিষ্পাপ মনে হচ্ছে,
আমরা তোমার দেহ তল্লাশিও করতাম না। হযরত জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার মা বলে দিয়েছেন বাবা সর্বদা সত্য কথা বলবে। এই কথা শুনতেই ডাকাতদের সর্দার চিৎকার করে উঠল, বলতে লাগলো, হে খোদা, এ মাসুম বাচ্চা তার মায়ের এতটা অনুগত, অথচ আমি বিবেকবান বুদ্ধিমান মানুষ হয়েও তোমার অবাধ্য, আমাকে ক্ষমা করে দাও। মা বসে আছেন জিলানে, আর তার সন্তানের মাধ্যমে তাওবার আয়োজন হচ্ছে বাগদাদের কাছে ডাকাতদের দলে। একেই বলে শিক্ষা। সন্তানকে এই সবকই দিতে হবে, বেটা তোমাকে হিসাব দিতে হবে, সুতরাং সর্বদা সত্য বলবে। সন্তানের মনে কিয়ামতের বিশ্বাস সৃষ্টি করো, হিসাব কিতাবের ভয় সৃষ্টি করো। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে বৎস যথাযথভাবে নামাজ আদায় করো। মা সন্তানের পেছনে লেগে থাকবে, বারবার বলবে নামাজ পড়ো, বাবা নামাজ পড়ো, মা নামাজ পড়ো। কিন্তু আমাদের এখানকার চরিত্র তো সম্পূর্ণ আলাদা। এখানে বলা হয়, বাবা বাচ্চা মানুষ, ঘুমোতে দাও, আমার ছেলের ঘুম নষ্ট করো না, আমার মেয়ের ঘুম নষ্ট করো না, তাকে স্কুলে যেতে হবে, আবার স্কুলে গিয়ে ঘুমিয়ে পড়বে। অথচ কর্তব্য ছিল নামাজের জন্য জাগিয়ে দেবে। যদি আগুনে পড়ে যায় তবুও নামাজ ছাড়বে না, টুকরো টুকরো হয়ে গেলেও নামাজ ছাড়বে না, চুলিতে বিদ্ধ হলেও নামাজ ছাড়বে না। মা বাবা যদি সন্তানদের নামাজের সবক শেখাতো, তাহলে আজানের সাথে সাথে আমাদের এই বাজার বন্ধ হয়ে যেত। কত বড় বাজার, অথচ মসজিদ কত ছোট। দেখেই মনে হয় এখানে নামাজি নেই। যদি নামাজি থাকতো তাহলে মসজিদ ভেঙে যেত। এই বাজারের সকলে যদি নামাজি হতো, তাহলে তো মসজিদে বসার জায়গাও হতো না। ঘর বিরান দেখেই যেভাবে অনুমান করা যায় কেউ ঘরে থাকে না, ক্ষুদ্র মসজিদও এই কথাই বলে দেয়। এই বাজারে নামাজি নেই। মা বাবা যদি সূরা লোকমান পড়ে সন্তানকে সেই বুনিয়াদের উপর গড়ে তুলত, তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না। ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার আসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সৎকর্মের নির্দেশ দিও, অসৎকর্মে নিষেধ করো, এবং আপদ বিপদে ধৈর্য ধারণ করো। এটাই তো দৃঢ় সংকল্পের কাজ। ভেবে দেখুন, হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, যথাযথভাবে নামাজ পড়ো। আমরাও বলি, ভাই নামাজ পড়ো, নামাজ শেখো। কোরআনে কারিমের আয়াত থেকে বোঝা যায় এ দায়িত্ব ছিল মা বাবার। আমরা তো মা বাবার দায়িত্ব পালন করছি। সৎ কাজের আদেশ দাও, অর্থাৎ মানুষের মধ্যে দিন ছড়িয়ে দাও। অসৎ কর্মে বাধা দাও, অর্থাৎ অন্যায় মিটিয়ে দাও। সুতরাং ভালো কাজের প্রসার আর মন্দ কর্মের নির্মূল সাধন আমাদের কাজ নয়, এই কাজ তো ছিল মা বাবার। সন্তান মায়ের কোলে চোখ খুলতেই মা তাকে এই কথা শেখাবে, তুমি সর্বশেষ নবীর উম্মত, নবীর দিন মানুষের মাঝে ছড়িয়ে দেয়া তোমার কাজ। এটা মা বাবার দায়িত্ব ছিল। একটা সময় ছিল যখন মায়েরা সন্তানদের আল্লাহর দ্বীনের জন্য বিসর্জন দিতেন। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহির মা বলেছিলেন, যাও বেটা, আমি তোমাকে আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিলাম। আর যদি কোনো মা বাবা শুনতে পায় তার ছেলে আমেরিকার কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ লাভ করেছে, তাহলে সাথে সাথে তাকে পাঠিয়ে দেবে। অতি বৃদ্ধ মা বাবাও বলবে, না না বাবা, যেও না, বরং তাকে পাঠিয়ে দেওয়ার জন্যে সকলে ব্যতিব্যস্ত হয়ে পড়বে। অথচ আমাদের পেছনে এমন একটা কাল গেছে যখন মা তার সন্তানকে আল্লাহর দ্বীনের জন্য বিসর্জন দিতেন। মায়ের আদরের দুলাল সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি ঘর থেকে বের হলেন। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি 19 বছর পর ঘরে ফিরে এসেছেন। সেই মাও কেমন ছিলেন! ঘরে ফিরেছেন রাতের বেলা, দরজায় কড়া নেড়েছেন। মাকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছিলেন, মা জীবিত ছিলেন। ভেতর থেকে বললেন, কে? বললেন, পুত্র সুফিয়ান। মা বললেন, বাবা, কাউকে কোনো জিনিস উপহার দিয়ে তা ফেরত নেওয়া বড় অপমানের বিষয়। আমি তো তোমাকে আল্লাহকে দিয়ে দিয়েছি, তোমাকে ফিরিয়ে নেওয়া বড় অপমানের বিষয় মনে হচ্ছে। তোমার জন্য এই দুনিয়াতে আমি দরজা খুলব না, ফিরে যাও, কিয়ামতের দিন সাক্ষাৎ হবে, সেদিনই সান্ত্বনা লাভ করব। মা দরজা খুলেননি। সুফিয়ান সাউরি ফিরে গেছেন। তারপরে সুফিয়ান সাউরি কোথায় পৌঁছেছেন, মা যত বড় তার সন্তান তো তত বড়ই হবে। বাদশাহ আবু জাফর মনসুরের বিরুদ্ধে সুফিয়ান সাউরি খোলামেলা ফতোয়া দিয়েছেন। মনসুর বলে পাঠিয়েছে, আমি মক্কায় আসছি, আমি আসার আগেই শলি প্রস্তুত করে রাখো, আমি এসেই সুফিয়ান সাউরিকে শলিতে দেব। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি বিখ্যাত তাপস ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহি আলাইহির কোলে মাথা রেখে বিশ্রাম করছেন। স্থান পবিত্র হারাম শরীফ। এমন সময় বিখ্যাত মুহাদ্দিস সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহি আলাইহি ছুটে আসলেন। এসে বলতে লাগলেন, সুফিয়ান, সুফিয়ান, সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ?
বাদশাহ মনসুর তোমাকে শুলির আদেশ দিয়েছেন, তোমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আল্লাহর ওয়াস্তে এখান থেকে সরে যাও। সুফিয়ান সাওরি বললেন, আসলে সেই কথা বলেছে? হ্যাঁ বলেছে। আমি পালিয়ে যাব? এটা কোনো কথা হলো? সেখান থেকে সোজা চলে গেলেন বাইতুল্লাহর সামনে। মুলতাজিম চেপে ধরে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, তুমি যদি মনসুরকে মক্কায় ঢুকতে দাও তাহলে তোমার সাথে কোনো বন্ধুত্ব নেই। মক্কা কেন, মনসুর তায়েফেও প্রবেশ করতে পারেনি। দুর্ভাগা, তায়েফে প্রবেশ করার পূর্বেই মৃত্যুর কোলে আশ্রয় নিয়েছে। এই কাজ ছিল মায়েদের কর্তব্য ছিল তারা তাদের সন্তানদের এই সবক শিক্ষা দেবে, জান্নাতের পথ দেখাবে। রাগের সাথে নয়, ধমকের সুরে নয়, মারপিট করে নয়, মমতার সাথে। কারণ এখন তো বিদ্রোহের কাল চলছে, তাই মারপিটের মাধ্যমে সন্তানকে সবক শেখানো সম্ভব নয়। বাবা বলে, নন্দন বলে, হৃদয়ের টুকরা বলে তাকে তার সবক শেখাতে হবে। তাকে শেখাতে হবে, ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। তুমি পা ফেলো সংযতভাবে এবং তোমার কণ্ঠস্বর নিচু রেখো। নিশ্চয়ই স্বরের মধ্যে গর্ধবের স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর। হ্যাঁ, কেবল নামাজ, রোজা আর আকীদা বিশ্বাসী নয়, সন্তানকে আখলাক শেখাতে হবে। তার চরিত্র কেমন হবে, আচার আচরণ কেমন হবে, কথাবার্তা কেমন হবে, এই সব কিছু দেখা মায়েদের কর্তব্য। ওয়াকসিদ ফি মাশিক, তুমি পা ফেলো সংযতভাবে। আমি বলি, এই সংযত ভাব কেবলই চলার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সংযত হতে হবে চালচলন, এমনকি টাকা পয়সা খরচের বেলায়ও। জীবনের সকল ক্ষেত্রেই সংযত ও মধ্যপন্থা অবলম্বন করা শেখাতে হবে। এই কর্তব্য মা বাবার। তারা ছোটবেলা থেকেই সন্তানকে খানাপিনা, পোশাক আশাক সব ক্ষেত্রেই সংযমপূর্ণ পন্থায় গড়ে তুলতে সচেষ্ট হবে। প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা এই যে কথাগুলো বলছি, এর একটি কথাও এমন নেই যা থেকে আমরা মুখ ফিরিয়ে নিতে পারি। যারা আমার কথা শুনছেন, এই কথাগুলো যেমন তাদের দরকার, তেমনি দরকার আমার নিজেরও। জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতের পথ ধরা আমার আপনার সকলের কর্তব্য। আমাদেরকে এমনভাবে গড়ে উঠতে হবে যেন যখন আমরা মৃত্যুবরণ করব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে দেখে খুশি হন এবং এই ঘোষণা দেন, আমার বান্দা, আমার বান্দি, সে আমাকে খুশি করে এসেছে, যাও একে এল্লি এনে বসতে দাও, শীঘ্রই বেহেশতে পৌঁছে দেয়া হবে। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু ইন্তিকাল করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ আপনার কোন সাহাবী ইন্তিকাল করেছেন? কেন, কি হয়েছে? বললেন, যখন কোনো ইমানদার মৃত্যুবরণ করে তখন তার রূহ সরাসরি আরশের নিচে গিয়ে সিজদা করে। আজ আল্লাহর আরশ আনন্দে দুলছে। ইস্তাবশারা বিমাউতিহি আহলুস সামাই, সপ্ত আকাশের ফেরেশতাগণ আজ আনন্দে উৎসব মুখর। সবার মধ্যে এক অধীর অপেক্ষা, কেউ আসছে, কেউ আসছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হায়, আমার সাদ তাহলে চলে গেছে। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে জখম হয়েছিলেন, তাই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে ফেলেছেন আজ সাদ চলে গেছে। তিনি দ্রুত মসজিদ থেকে বেরিয়ে আসেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বেরিয়ে এত দ্রুত হাঁটছিলেন, সাহাবায়ে কেরাম পেছনে পেছনে দৌড়াচ্ছিলেন। তাদের জুতার ফিতা ছিঁড়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। তারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু আস্তে চলুন, আমরা ক্লান্ত হয়ে পড়ছি। ইরশাদ করলেন, জলদি চলো, আমার ভয় হচ্ছে আমরা পৌঁছার আগেই সাদকে আবার ফেরেশতারা গোসল না দিয়ে ফেলে, তাহলে আমরা তাকে গোসল দেয়া থেকে বঞ্চিত হব। জলদি চলো, জলদি চলো। ছুটতে থাকেন সাহাবায়ে কেরাম। গিয়ে দেখেন হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু মৃত পড়ে আছেন আপন ঘরে। ঘরে কেউ নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বাইরে দাঁড়িয়ে গেলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেতরে প্রবেশ করলেন। ভেতরে কিভাবে গেলেন সেও এক মজার বিষয়। এই যে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমার সামনে অনেক লোক বসা। এখন কেউ যদি আমার কাছে আসতে চায় তাহলে সোজা হেঁটে আসতে পারবে না, পা ডানে বামে ফেলতে হবে। সতর্কতার সাথে যারা বসা তাদের শরীর বাঁচিয়ে আসতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা কখনো এদিক রাখছেন, কখনো ওদিক,
কখনো পায়ের পাতা পুরোটা মাটিতে রাখছেন, কখনো অর্ধেকটা। অবশেষে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু এর মাথার কাছে গিয়ে বসে পড়লেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এমন করলেন কেন? আমরা তো কাউকে দেখছি না। ইরশাদ করলেন, সাদের ঘর ফেরেশতা এমনভাবে ঠাসাঠাসি হয়ে আছে, পা রাখার জায়গা নেই। আমি যখন ভেতরে প্রবেশ করলাম তখন আমার জন্য বসার জায়গা করে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বন্ধুরা, মরলে তো এভাবে মরা উচিত, মরণ চাই তো এমন মরণ চাই। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন দীর্ঘ সবল, স্বাস্থ্য ভালো ছিল, কিন্তু যখন তার জানাজা তোলা হলো দেখা গেল কোনো ওজন নেই। মনে হচ্ছিল যেন খাটের ওপর কোনো লাশ নেই। সেখানে উপস্থিত কোনো মুনাফিক বলা বলি করতে লাগলো, দেখো মুনাফিক ছিল তো, এজন্য কোনো ওজন নেই। কথা এক কান দুই কান হয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছল। সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বললেন, মুখ বন্ধ করো এবং বলে দাও সাদকে তোমরা নিয়ে যাচ্ছ না, তাকে বহন করে নিয়ে যাচ্ছে ফেরেশতাগণ। তোমাদের কাঁধ খালি নিচে পড়ে আছে। মুসলমানের জীবন তো এমনই হওয়া উচিত। সে যখন মৃত্যুবরণ করবে তখন তার লাশ বহন করার জন্যে ফেরেশতা নেমে আসবে। আল্লাহ তাআলার রহমত অসীম, তিনি লাখো বছরের গুনাহ ধুয়ে পরিষ্কার করে দেন। সুতরাং নারী পুরুষ সকলে মিলে তাওবা করো। বলা তো যায় না কখন ডাক চলে আসবে। আল্লাহ তাআলা এত দয়ালু, তিনি বলেন, বান্দা তুমি যদি গুনাহ করতে করতে তোমার গুনাহ আকাশের ছাদ পর্যন্ত পৌঁছে দাও, অতঃপর একবার মাত্র বলতে পারো, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি সব ক্ষমা করে দেব। দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত শয়তান মিলেও যদি গুনাহ করে তবুও সে গুনাহ আকাশের ছাদ পর্যন্ত পৌঁছাবে না। কিন্তু আল্লাহ তাআলার রহমত এত বেশি, তার দয়া এত অসীম, তিনি মুহূর্তে বান্দার সব গুনাহ মাফ করে দেন। মাও তার সন্তানকে এত দ্রুত ক্ষমা করেন না। সন্তান ক্ষমা চাইলে মা তাকে খোঁটা দেবে, তুমি আমাকে এত যন্ত্রণা করেছ, এত কষ্ট দিয়েছ, আমি তোমাকে ক্ষমা করব না। কালই এক ভাই আমাকে বলছিলেন, আমার বাবা আমার প্রতি অসন্তুষ্ট, 2 বছর পর্যন্ত চেষ্টা করছি, তিনি আমাকে ক্ষমা করছেন না। অথচ দেখুন আল্লাহ তাআলা কত মেহেরবান। আমরা এদিক থেকে শুধু বলবো, হে আল্লাহ ক্ষমা করে দাও, ওদিক থেকে সঙ্গে সঙ্গে বলবেন, যাও ক্ষমা করে দিলাম। আমি তো তোমার এই ক্ষমা চাওয়ার অপেক্ষায় ছিলাম, কেবল একবার বলো, অমনি ক্ষমা করে দেব। প্রিয় ভাই বন্ধুরা, আল্লাহ তাআলা একাই এই বিশ্বজাহানের মালিক, সত্তা ও গুণে তিনি লা শরীক, লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার সদৃশ্য নয়, কোনো বিচারেই তার কোনো তুলনা নেই। মা কানা মাহু মিন ইলাহিন, তার সাথে আর কোনো মাবুদ নেই। তিনি একাই আমাদের প্রভু, তিনি একাই আমাদের মাবুদ। তার মতো নেই, তার সমতুল্য নেই, তার বিকল্প নেই। লাম ইয়াত্তাখিয সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা, তিনি কোনো পত্নী গ্রহণ করেননি, না কোনো সন্তান। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি। তিনি বাপ দাদা ইত্যকার ঊর্ধ্বতন বংশ পরস্পরা থেকেও মুক্ত, সন্তান সন্ততির অধস্তন বংশ পরস্পরা থেকেও পবিত্র। তিনি কারো ওয়ারিশ নন, তার কোনো ওয়ারিশ নেই। আল্লাহ এমন রাজত্বের অধিকারী যার শুরু নেই শেষ নেই। কদিমুম বিল ইবতিদায়ে কাইমুম বিল ইনতিহায়ে, তার কোনো আদি নেই, তার কোনো অন্ত নেই। আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তিনি সব বিচারেই সব ধরনের শরীক থেকে পবিত্র, পবিত্র সব ধরনের সাদৃশ্য থেকে। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তিনি চিরঞ্জীব, তিনি চিরপ্রতিষ্ঠিত, তিনি স্বাদিষ্ট। রুহ কিংবা খাদ্যের সাথে তার কোনো সম্পর্ক নেই। আমরা বেঁচে আছি জীবনের নানা উপকরণ নিয়ে, আমরা বেঁচে আছি রুহের সাথে, খাদ্যের সাথে, কিন্তু আল্লাহ তাআলার না রুহের প্রয়োজন না খাদ্যের। তিনি কোনো কালের প্রতি মুহতাজ নন, স্থানের প্রতি মুহতাজ নন। তার কোনো ছাদ দরকার নেই, বিছানার দরকার নেই। তিনি কোনো মৌসুমের মুহতাজ নন, তাকে পান করতে হয় না। মনের শান্তির জন্যে কোনো বন্ধুর প্রয়োজন পড়ে না। তার কোনো শুভাকাঙ্ক্ষীর প্রয়োজন নেই কোনো প্রহরের। তার কোনো পাহারাদার নেই। তিনি সত্যাগত সংরক্ষক, সমগ্র জাহানের তিনি হেফাজতকারী। তিনি সত্যাগত সাহায্যকারী, সমগ্র জাহানকে সাহায্য করেন।
সাহায্য নেয়া থেকে পাক, তার কোনো হেফাজতের প্রয়োজন নেই। তিনি আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আর তোমাদের মাবুদ এক মাবুদ, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তিনি দয়াময়, অতি দয়ালু। তিনিই তো তোমাদের আল্লাহ। যাচ্ছ কোথায়? তিনিই তো তোমাদের আল্লাহ, তার কোনো শরিক নেই। তিনিই তো তোমাদের আল্লাহ, তার কোনো সঙ্গী নেই। তিনি দয়ালু, অসীম দয়াময়। সেই পরম দয়াময়কে ছেড়ে যে ব্যক্তি দুনিয়ার লোভ লালসার পেছনে ছুটবে, সে কিভাবে মঞ্জিলের সাক্ষাৎ পাবে? সে কিভাবে স্বস্তি পাবে? পথহারা মুসাফির এতটা পেরেশান হয় না আল্লাহরা বান্দা যতটা পেরেশান হয়। তার ভেতরে অসীম অস্থিরতা। প্রিয় ভাই বন্ধুরা, আল্লাহ তাআলার কোনো উপমা নেই। জাত ও সিফাত সব বিচারে তিনি অনুপম। তার শক্তি অক্ষয়। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তি আল্লাহরই। রাতের মালিক আল্লাহ, দিনের মালিক আল্লাহ। রাত আল্লাহর, দিন আল্লাহর, সৃষ্টি আল্লাহর। দিনে রাতে যা কিছু হারিয়ে যায়, দৃষ্টির আড়ালে চলে যায়, প্রকাশিত হয়, বেরিয়ে আসে, সবকিছু আল্লাহর কবজায়। এই যে বাদশার শক্তি, কথা তো চলবে তারই। আকাশ তার ফয়সালার নিয়ন্ত্রণাধীন, জমিন চলে তারই ফয়সালায়। মাশা আল্লাহ কানা, তিনি যা চান তাই হয়। অমা আলাম ইয়াশা আলাম ইয়াকুন, তিনি যা চান না তা হবার নয়। তিনি যা চান তা ফেরাবার কেউ নেই। তিনি যদি কোথাও বাধা দেন, তা করারও কেউ নেই। মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা, আল্লাহ মানুষের প্রতি কোনো অনুগ্রহ অবারিত করলে কেউ তা নিবারণকারী নেই। ওমা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি, তিনি কিছু নিরুদ্ধ করতে চাইলে তারপর কেউ তা উন্মুক্তকারী নেই। তার সকল সিদ্ধান্তই অটল, তার সকল ফয়সালাই কার্যকর। তার নির্দেশ চলে আরশ থেকে। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি, তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমুদয় বিষয় পরিচালনা করেন। তার নির্দেশ আরশ থেকে শুরু হয়, জমিনের গভীর স্তর পর্যন্ত তা হয় কার্যকর। এই বিশ্বজাহান পরিচালনায় কত মাখলুক তিনি নিয়োজিত রেখেছেন। তাদের শ্রেণী অসীম, সংখ্যা অসীম। মানুষের মুখে মুখে 18,000 মাখলুক বলতে একটা কথা চালু হয়ে গেছে। আসলে 18,000 বলতে সুনির্দিষ্ট কোনো সংখ্যা নেই। 18,000, 18 লাখ, 18 কোটি, কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। আলামিনা বলা হয়েছে, কিন্তু আলম বা জগৎ কতগুলো। তাছাড়া প্রতিটি জগতে আবার লুকিয়ে রয়েছে কত জগৎ। তারপর প্রতিটি জগতে রয়েছে কোটি কোটি মাখলুক। সেই কোটি কোটি মাখলুকের মধ্যে রয়েছে লক্ষ লক্ষ শ্রেণী। অতঃপর সেই শ্রেণী থেকে নির্গত হচ্ছে আরো নতুন নতুন শ্রেণী। একদিনে, এক সময়ে, এক ঘন্টায়, এক মুহূর্তে। আল্লাহর শক্তির পরিধি আরশ থেকে গভীর সমুদ্রের তলদেশ পর্যন্ত। তিনি আকাশ নিয়ন্ত্রণ করেন, ফেরেশতাদের নিয়ন্ত্রক তিনি। অন্তরিক্ষ তার কুদরতের অধীন। কোটি কোটি নক্ষত্র তার নিয়ন্ত্রণে। অসংখ্য অগণিত গ্রহ উপগ্রহের নিয়ন্ত্রণ তার কবজায়। তিনি চন্দ্র সূর্যের নিয়ন্ত্রক। বাতাস তার নিয়ন্ত্রণে। বিহঙ্গকুল তার নিয়ন্ত্রণে। বনবাদার তার নিয়ন্ত্রণে। তিনি পাহাড়ের নিয়ন্ত্রক। বালুকাময় মরুভূমি তার নিয়ন্ত্রণে। অথই সমুদ্র তার নিয়ন্ত্রণে। নদীনালা, ঝর্ণা, ফোয়ারা তার নিয়ন্ত্রণে। মাটির নিচে লুকায়িত সকল মাখলুক তার নিয়ন্ত্রণে। জলজ প্রাণী তার নিয়ন্ত্রণে। তার নিয়ন্ত্রণে স্থূল জগতের সকল প্রাণী। নূরের তৈরি সকল সৃষ্টি তার নিয়ন্ত্রণে। তার নিয়ন্ত্রণে মাটির তৈরি সকল সৃষ্টি। শূন্য জগতের সকল সৃষ্টি তার নিয়ন্ত্রণে। বায়ু জগতের সকল সৃষ্টি তার নিয়ন্ত্রণে। তিনি সকল চতুষ্পদকে দেখছেন। বিপদ প্রাণীরাও তার দৃষ্টির ভেতর। বুকের উপর চলমান প্রাণীরা তার দৃষ্টির ভেতর। নিশাচররা তার দৃষ্টির বাইরে যেতে পারে না। দিবাচররাও তার দৃষ্টির বাইরে যেতে পারে না। কৃষ্ণ জলে যেসব প্রাণী সাঁতার কেটে বেড়াচ্ছে, তিনি তাদেরকেও দেখছেন। গভীর জঙ্গলের ঘন অন্ধকারে যেসব প্রাণী হাঁটছে, লাফাচ্ছে, তিনি তাদেরকে দেখছেন, নিয়ন্ত্রণ করছেন। তিনি একটি মাছি থেকেও গাফেল নন। একটি মশাও তার দৃষ্টির বাইরে নেই। একটি বিচ্ছুও তার দৃষ্টি থেকে বাইরে যেতে পারে না। লুকায়িত কবুতরটিও তার দৃষ্টির সামনে।
ডিম থেকে সদ্য প্রসবিত বাচ্চাটাও তার দৃষ্টির সামনে। পোকামাকড়ের ডিম থেকে বেরিয়ে আসা ক্ষুদ্র পিপিলিকাও তার দৃষ্টির আড়ালে নয়। মৌমাছির ডিম থেকে বেরিয়ে আসা বাচ্চাগুলো তিনি দেখেন। তাদের উড়াউড়িও তার দৃষ্টির ভেতর। তাদের মধু চুষে নেওয়াকেও তিনি দেখেন। জগতের সমগ্র বনভূমি তার সামনে, সমুদয় বৃক্ষরাজি তার সামনে, গাছের প্রতিটি ডালা, প্রতিটি পাতা তার সামনে, প্রতিটি ফল, ফলের প্রতিটি গুচ্ছ, এমনকি প্রতিটি খোসা তার সামনে। তিনি মিষ্টতা দান করেন, ফলে রং দেন তিনি, ফলে স্বাদ সৃষ্টি করেন তিনি, তিনি তাতে সুবাস দেন। ফলে নানা রং তারই সৃষ্টি, ফলের নানা আকৃতি তারই দেয়া। আমের রং আলাদা, আকৃতি আলাদা, তরমুজের রং আলাদা, আকৃতি আলাদা, বাঙ্গির রং আলাদা, আকৃতি আলাদা, প্রতিটি ফুল তার রং আলাদা, আকৃতি আলাদা। চতুষ্পদের চলার ভঙ্গি আলাদা, প্রত্যেকেরই বৈশিষ্ট্য আলাদা। কাউকে বানিয়েছেন রক্তচোষা, কাউকে বানিয়েছেন হিংস্র, কারো স্তন থেকে দুধ প্রবাহিত করেছেন, সেই দুধকে বানিয়েছেন আমাদের জীবন নির্বাহের মাধ্যম। কাউকে বাহন বানিয়েছেন, কারো হালাল গোশত করেছেন আমাদের আহার। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া যিনাতাও ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। তোমাদের আহরণের জন্যে ও শোভার জন্যে তিনি সৃষ্টি করেছেন অশ্ব, অশ্বতর ও গর্দভ, এবং তিনি সৃষ্টি করেন এমন অনেক কিছু যা তোমরা অবগত নও। প্রিয় ভাই ও বন্ধুরা, স্থূল জগৎ হোক, সমুদ্র জগৎ হোক, শূন্য জগৎ হোক, অন্তরিক্ষ হোক, আকাশ হোক, পৃথিবী হোক, এই সমগ্র জাহানের সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রক আল্লাহ। এ বিশ্বজাহানকে চালাতে গিয়ে যিনি কোথাও বিন্দুমাত্র ধোঁকার শিকার হন না, তিনি তোমাদের রব, তিনি তোমাদের প্রতিপালক। 4 সন্তানের মা, এক ছেলে পানি চাইছে, তাকে রুটি দিচ্ছে, আর একজন রুটি চাইছে, তাকে পানি দিচ্ছে। এখানে তো 4 জনের প্রয়োজন পূরণ করতে গিয়েই মায়েদের সবকিছু গুলিয়ে যায়। আর এ হলেন আমাদের আল্লাহ, এ হলেন আমাদের প্রতিপালক। ফালিকুল ইসবাহ, তিনি উষার উন্মেষ ঘটান। ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, আল্লাহই শস্য বীজ ও আটি অঙ্কুরিত করেন। যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন, তিনি তো আল্লাহ, সুতরাং তোমরা কোথায় ফিরে যাবে? সমগ্র পৃথিবীর ইতিহাস সাক্ষী, যে আল্লাহকে পেয়েছে সে সবকিছু পেয়েছে, যে আল্লাহকে হারিয়েছে সে সবকিছু হারিয়েছে। আপনি ইতিহাসের পাতা উল্টে দেখুন, আজ থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত ইতিহাসের প্রতিটি পাতা পড়ুন, এক একটি লাইন পড়ুন, এক একটি বর্ণ পড়ুন। সমগ্র পৃথিবীর ইতিহাসে এমন একজন মানুষও দেখাতে পারবেন না যে আল্লাহ হারিয়ে কিছু পেয়েছে, আল্লাহকে হারিয়ে অভীষ্ট লক্ষ্যে উত্তীর্ণ হয়েছে, আল্লাহকে ভুলে গিয়ে নিজের অন্তর জগৎকে আবাদ করতে পেরেছে। আল্লাহর কসম, আপনি দেখাতে পারবেন না, আমিও দেখাতে পারবো না, এই পৃথিবীর কেউ দেখাতে পারবে না। আজ থেকে নিয়ে কিয়ামতের সিংহা বেজে ওঠা পর্যন্ত এমন কোনো মানুষ অতীতে আসেনি, এখনো নেই, ভবিষ্যতেও আসবে না, যে আল্লাহর সাথে মোকাবেলা করতে পারে এবং আল্লাহকে হারিয়ে আশ্বস্ত মনে জীবনযাপন করতে পারে। প্রিয় ভাই ও বন্ধুরা, শান্তির জায়গা হলো অন্তর, অন্তরই স্বস্তির ঠিকানা। শান্তি ও স্বস্তি খ্যাতিতে নেই, ইজ্জত ও সম্পদের দ্বারা স্বস্তি আসে না। আমি ছোট শিশুর মতো ঢেকুর তুলে কাঁদতে দেখেছি, অথচ তারা সম্মানের শীর্ষ চূড়ায়, খ্যাতির শীর্ষ চূড়ায় বসে মহারা শিশুর মতো কাঁদতে দেখেছি। বিরান হৃদয় তাদেরকে শিশুর মতো কাঁদিয়েছে। আল্লাহ এমন সত্তা, যিনি মানুষের আত্মায় আগমন করেন। আল্লাহ আকাশে কিংবা আরশে আসন পাতেন না, তিনি আসন পাতেন মুমিনের অন্তরে। যে অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহ আসন পাতেন সে অন্তরে, সে অন্তরে নেমে আসেন আল্লাহ। আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, আমি ভগ্ন হৃদয়ের কাছে থাকি। বলে দাও, কেউ যদি আমাকে তালাশ করতে চায়, তাহলে যেন ভগ্ন হৃদয়ের প্রতি দৃষ্টি দেয়, আমাকে সেখানেই পাবে। আমি ভগ্ন হৃদয়ে অবতরণ করি, যিনি আকাশ, পৃথিবী কিংবা আরশে নয়, বরং মুমিনের অন্তরে আসন পাতেন। সে অন্তর কত বড় আরশ! আল্লাহ তাআলা সে অন্তরে তার ভালোবাসা অবতীর্ণ করেন, তার অমলিন নূর অবতীর্ণ করেন, আপন সম্পর্ক অবতীর্ণ করেন। যে আল্লাহকে পেয়েছে সে সবকিছু পেয়েছে। পৃথিবীর ইতিহাস এমন নজির দেখাতে পারবে না কোনো ব্যক্তি আল্লাহকে পাওয়ার পর তারপর সে কিছু হারিয়েছে। আল্লাহর কসম, যে আল্লাহকে পেয়েছে সে সকল সফলতা পেয়েছে, সকল সফলতা তার পা চুম্বন করেছে।
আপনি না অতীতের ইতিহাসে দেখাতে পারবেন, না ভবিষ্যতের ইতিহাসে। আল্লাহকে পাওয়ার পর কোনো ব্যক্তি জীবনে কখনো দীর্ঘশ্বাস ফেলেছে কিংবা আক্ষেপ করতে করতে মৃত্যুবরণ করেছে? আল্লাহকে পাওয়ার পর কারো অন্তরে কোনো অন্য কামনা থাকে না। ইতিহাসে এমন কোনো নজির নেই আল্লাহকে পাওয়ার পর কেউ কখনো আক্ষেপ করেছে। আল্লাহকে পাওয়ার পর কেউ কখনো ব্যর্থ জীবন পার করেছে। আল্লাহকে পাওয়ার পর কেউ কখনো ব্যর্থ মৃত্যুকে আলিঙ্গন করেছে। পৃথিবীর ইতিহাস এর কোনো নমুনা দিতে পারবে না। এর নমুনা আরবে নেই, আজমে নেই, সাদায় নেই, কালোয় নেই, অতীতে নেই, ভবিষ্যতে নেই। আল্লাহকে পাওয়াই আমাদের জীবনের মেরাজ। আল্লাহ আমাদের অন্তরের সান্ত্বনা, অন্তরের ব্যথা বেদনার চিকিৎসা। আল্লাহ, খোদার কসম, সমগ্র পৃথিবীর রূপ সৌন্দর্য আত্মার ঘা শুকাতে পারে না। খোদার কসম, সমগ্র পৃথিবীর রূপ রস গান বাদ্য হৃদয়ের তন্ত্রীকে দোলা দিতে পারে না। হৃদয়ের তন্ত্রীকে বাদ্যযন্ত্রের সুর দীর্ণ করতে পারে না। হৃদয়ের তন্ত্রীকে দীর্ণ করতে পারে কেবলই কোরআনের সুর। হৃদয়ের গভীরতায় নেমে যেতে পারে কেবলই কোরআনের সুর। নর্তকীদের সঙ্গীত কখনো হৃদয়ের গভীরে জায়গা পেতে পারে না। নর্তকীদের নূপুর নিক্কণ কখনো হৃদয়কে শীতল করতে পারে না। সম্পদ, রাজত্ব, দুনিয়ার ক্ষমতা, সবুজ শ্যামলিমা, শ্যামল পর্বত, মুক্ত মাঠ, বহমান ঝর্ণা, তরঙ্গময় সমুদ্র, আপনি যেখানে খুশি ঘুরে বেড়ান, যেখানে খুশি ছুটে যান। কোটিপতিদের যেমন কোনো ঠিকানা থাকে না, অনুরূপভাবে যে আল্লাহকে পায়নি এই জগতে তারও কোনো ঠিকানা নেই। সে গন্তব্যহীন এক পথিক, লক্ষ্যহীন এক মুসাফির। তার কোনো মঞ্জিল নেই, তার কোনো টার্গেট নেই। সে উদ্ভ্রান্ত। তার তুলনা নাবিকহীন সেই জাহাজ, যে জাহাজ জানে না তার মঞ্জিল কোথায়, যার কাছে তার তীর জানা নেই। আজ পৃথিবীর প্রায় শতভাগ মানুষই জীবন পথে গন্তব্যহীন মুসাফির। তাদের তুলনা নাবিকবিহীন কিস্তির মতো, যার সামনে কোনো গন্তব্য নেই। এখন লাখের মধ্যে একজন এমন পাওয়া মুশকিল যে আল্লাহকে পেয়েছে, যার হৃদয়ে রাজত্ব চলে আল্লাহর। তার সামনে তো 7 আকাশ অতি তুচ্ছ। আল্লাহর আরশও সেই হৃদয়ের সামনে ক্ষুদ্র। যার হৃদয়ে আল্লাহ আছে সে তো এমন এক বাদশাহী নিয়ে ঘুরে বেড়াচ্ছে যার কোনো তুলনা নেই। কিন্তু দুনিয়া যেমন মানুষ থেকে ক্রমেই শূন্য হয়ে পড়েছে। লাখে কোটিতে এমন একজন খুঁজে পাওয়া এখন মুশকিল। এই দুনিয়াতে এমন মানুষ আজ দুর্লভ। সবই তো ভয়ানক হিংস্র প্রাণী, দুটি পায়ে ভর করে বেড়ানো দৃশ্যমান মাখলুক। দ্বিপদ মানুষ আর জানোয়ারের মধ্যে এখন পার্থক্য শুধু এইটুকু, জানোয়ার কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে। প্রিয় ভাই বন্ধুরা, আমাদের মূল টার্গেট হলো আমরা যেন এই রশিটিকে মজবুতভাবে ধরতে পারি। আমরা যেন এই পথটিতে উঠে আসতে পারি, যে পথের শেষ হলো আল্লাহ, যেখানে আল্লাহকে পাওয়া যায়, যেখানে মানুষই আল্লাহকে পায় এবং নিঃসন্দেহে পায়। হে আদম সন্তান, আমাকে সন্ধান করো, পাবে। যদি আমাকে পাও তাহলে তো সব কিছুই পেয়েছ, আর যদি আমাকে হারিয়ে ফেলো তাহলে সব কিছুই হারিয়েছ। আর আমি তোমার জন্য সবকিছুর চাইতে শ্রেষ্ঠ। হ্যাঁ বান্দা, তুমি আমার সন্ধানে বেরিয়ে পড়ো। আমার ওয়াদা, তুমি যদি আমার সন্ধানে বেরিয়ে পড়তে পারো তাহলে অবশ্যই আমি তোমার সাথে মিলিত হব। আমি যদি তোমার সাথে মিলিত হই তাহলে তুমি এই পৃথিবীর সব কিছুই পেয়েছ। আর যদি আমাকে না পাও তাহলে মনে রাখবে, এই পৃথিবীর কোনো দৃশ্যই তোমার অন্তরের জখমকে চিকিৎসা দিতে পারবে না, তোমার হৃদয়ের ব্যথা দূর করতে পারবে না, তোমার জীবনের অনাবাদ ভূমিকে আবাদ করতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ এর এটাই দাবি। আমরা এর খুব ক্ষুদ্র অর্থই বুঝি। আল্লাহ তাআলা তার বান্দাকে জানিয়ে দিয়েছেন, লা এর তরবারি দিয়ে সবকিছুকে জবাই করে ফেলো। এই বিশ্বজাহান কিছুই নয়, সবকিছু আল্লাহ। এই বিশ্ব জগতে কারো কোনো শক্তি ও নির্দেশ চলে না, চলে কেবলই আল্লাহর। লা না এর এই ঘোষণা আল্লাহ তাআলা কেবলই পাথরের উপর চালাননি, আল্লাহর এই নির্দেশ সোনার উপর চালিয়েছেন। আল্লাহ তাআলা এই নাকে চালিয়েছেন আরশ ও পৃথিবীর উপর, চালিয়েছেন নূরময় ও অগ্নিময় সকল সৃষ্টির উপর। এই নাকে চালিয়েছেন অ্যাটম ও রকেটের উপর। এই নাকে চালিয়েছেন সমুদ্র ও নদীনালার উপর। এই নাকে পাথর ও পাহাড়ের উপর। এই নাকে সকল শিল্প আবিষ্কারের উপর। এই নাকে চালিয়েছেন সকল রাজা বাদশাদের উপর।
এই নাকে চালিয়েছেন সকল সিংহাসনের ওপর, এই নাকে চালিয়েছেন সকল ফৌজের ওপর, এই নাকে চালিয়েছেন দৃশ্য অদৃশ্য সকল শক্তির ওপর। হযরত জিবরাইল আলাইহিস সালাম থেকে নিয়ে ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সকল শক্তির ওপর তিনি এই নাকে চালিয়েছেন। লা এর কোনটা থেকে কিছু হয় না, লা ইলাহা এর কোনোটাই তোমাদের মাবুদ নয়, এর কোনোটারই তোমরা পূজা করো না ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহই তোমাদের হেফাজতকারী, তিনি তোমাদের অভিভাবক, তিনি তোমাদের পর্যবেক্ষক, তিনি তোমাদের সাহায্যকারী, তিনি তোমাদের পথ প্রদর্শক, তিনি তোমাদের সর্বদ্রষ্টা। কাফা বিল্লাহি ওয়াকিলা, কর্মবিধায়ক রূপে আল্লাহই যথেষ্ট। কাফা বিল্লাহি ওয়ালিয়্যা, অভিভাবকত্বে আল্লাহই যথেষ্ট। কাফা বিল্লাহি নাসিরা, সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট। কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। কাফা বিরব্বিকা হাদিয়া ওয়া নাসিরা, তোমাদের জন্য তোমাদের প্রতিপালকী পথ প্রদর্শক ও সাহায্যকারী রূপে যথেষ্ট। আল্লাহই তোমাদের একমাত্র প্রভু, তিনি তোমাদের জন্য যথেষ্ট। কোরআনের পয়গাম, লা ইলাহা, এই সমগ্র জাহান কিছুই নয়, এই সবই পাথর, শুধু পাথর কেন, নিজের সত্তাকেও লাথি মারো, আমার চেষ্টা সাধনাও কিছুই নয়। দোকানের উপর লাথি মারো, এর দ্বারাও পালিত হই না, এটাও কিছুই নয়। শাসন ক্ষমতা কিছুই নয়। এই লা এর মর্ম যদি পৃথিবীর মুসলমানগণ বুঝত, তাহলে আজ আমাদের মসজিদগুলো বিরান পড়ে থাকতো না, আমাদের দোকানগুলোতে মিথ্যার খই ফুটত না, লেনদেনে খেয়ানত হতো না, মানুষ আল্লাহকে ছেড়ে পয়সার পূজা করত না, নারীর পূজা করত না, গান বাদ্যে ডুবে থাকতো না। আহা, আমরা যদি লা ইলাহা এর মর্ম বুঝতে পারতাম। আল্লাহ তাআলা আমাদের দৃষ্টি সবকিছু থেকে ফিরিয়ে দিয়েছেন, বলেছেন সবকিছু থেকে মুখ ফিরিয়ে নাও, সবকিছু থেকে চোখ ফিরিয়ে নাও, সবকিছু থেকে সরে দাঁড়াও। তারপর আমরা আমাদের দৃষ্টি কোন দিকে ফেরাবো? যেদিকে আহ্বান করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি একনিষ্ঠভাবে তার দিকে মুখ ফেরাচ্ছি যিনি আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সহজ ঘোষণা, আমি মুখ ফিরিয়ে নিয়েছি সৃষ্টি থেকে স্রষ্টার প্রতি। ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমি জগতের কারণই, আমি তো কেবলই তার যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতারাকতুহা ওয়ালাইলা ওয়াসউদা বিমাযিলা ওয়ারাদতু ইলা মাসউবি আউয়ালি মানজিল, আমি লাইলিকে ছেড়েছি সুদার ভালোবাসা, আমি ফিরে এসেছি আমার প্রথম মঞ্জিলে। হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসা নিজামিয়ার প্রধান শিক্ষক ছিলেন। খ্যাতি ও সম্মানের শীর্ষ দেশে ছিল তার অবস্থান। রিজিক ও সম্পদের অভাব ছিল না, কিন্তু ভেতরে শূন্যতা। সমাজে সম্মান এতটা উঁচুতে ছিল, স্বয়ং আমিরুল মুমিনিন তার দরবারে এলে তিনি তার জায়গায় বসা থাকতেন, খলিফার সম্মানে দাঁড়াতেন না। কিন্তু তিনি কখনো আমিরুল মুমিনিনের দরবারে গেলে খলিফা তার জায়গায় বসে থাকতে পারতেন না। তিনি যে পথ দিয়ে যেতেন, লোকজন তার ঘোড়ার পায়ের নিচের মাটি তুলে নিত বরকতের জন্যে। কিন্তু ইজ্জত, সম্মান ও মর্যাদার এই সুউচ্চ আসনে বসেও হৃদয় অনুভব করেছিলেন শূন্যতা। তারপর কি করলেন? মাদ্রাসার প্রধান শিক্ষকের পদ, সামাজিক সম্মান সবকিছুকে ছেড়ে দিয়ে চলে গেলেন নির্জন সাধনায়। 10 বছর অবিরাম চালিয়ে গেলেন নিচ্ছিদ্র সাধনা। সেই সম্মান নেই, পেছনে মানুষের সারিবদ্ধ তাজিম নেই, দামি পোশাক নেই। একবার এক ব্যক্তি তার সাথে মিলিত হলো, বলল, এত বড় সম্মানকে ছুড়ে মারলেন, এত বিশাল খ্যাতি থেকে মুখ ফিরিয়ে নিলেন, আর এখন এভাবে ঘুরে ফিরছেন, কি পেলেন? গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি জবাব দিলেন, ওয়াতারাকতুহা ওয়ালাইলা ওয়াসউদা বিমানজিল, আমি লাইলির ভালোবাসা ছেড়েছি সৌদার প্রেম। ওয়ারাদতু ইলা মাসউবি আউয়ালি মানজিল, আমি ফিরে এসেছি আমার প্রথম মাশুকের কাছে। আমি সকলের থেকে মুখ ফিরিয়ে আমার প্রথম প্রেমাস্পদের দিকে মুখ করে নিয়েছি। তারপর যখন আমার মাহবুবের মঞ্জিল সম্মুখে এসেছে, তার লক্ষণ সামনে এসেছে, তখন আমার আকুলতা আমাকে ডেকে বলেছে, থামো, এটাই তোমার মঞ্জিল, এটাই তোমার ঠিকানা। দীর্ঘ পথ সফর করে কেউ যখন তার বাড়িতে ফেরে, তখন সাথে সাথে ক্লান্তি তাকে চারদিক থেকে ঘিরে ধরে। সে ঘুমিয়ে পড়ে গভীর নিদ্রায়। স্বস্তি ও সুখ তখন তার অস্তিত্ব জুড়ে ঢেউ তুলতে থাকে। প্রিয় ভাই বন্ধুরা, আল্লাহরা মানুষ যখন আল্লাহর সাথে সম্পর্ক গড়ে,
তখন তার হৃদয় প্রশান্তিতে ছেয়ে যায়, তার ইমানে ঢেউ সৃষ্টি হয়। তার সেই সুখ ও স্বস্তির কাছে 7 পৃথিবীর ধনভাণ্ডারও তুচ্ছ। লা ইলাহা ইল্লাল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছে এই দাবি করেছেন, সবকিছু থেকে সম্পর্ক ছিন্ন করো, ইল্লাল্লাহ এবং আল্লাহর জন্য হয়ে যাও। তোমরা আল্লাহর জন্য হয়েছ কিনা তার আলামত দেখাও। নামাজের মধ্যে অন্তরের প্রতি লক্ষ্য করুন, কার কথা মনে পড়ছে। যার কথা মনে পড়ছে অন্তর তার সাথে যুক্ত হয়ে আছে। আমরা আমাদের হৃদয় জগৎ উজাড় করে দিয়ে রুটির মধ্যে স্বাদ খুঁজছি। পকেট থেকে 100 টাকা হারিয়ে গেলে তখন খাবারে কোনো স্বাদ লাগে না। মাত্র 100 টাকা, আর এতেই হারিয়ে গেছে মুখের স্বাদ। আল্লাহকে হারিয়েছে যারা, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিন্ন করেছে যারা বোঝ সৃষ্টি হবার পরে কখনো আল্লাহর সাথে সম্পর্কের স্বাদ আস্বাদন করেনি, তার ভালোবাসার স্বাদ উপলব্ধি করেনি, এবং এ কারণে কখনো ঘুমের সমস্যা হয়নি, ব্যবসায় সমস্যা হয়নি, খানাপিনায় সমস্যা হয়নি, হাসি তামাশায় সমস্যা হয়নি। যেন এটা কোনো বিষয়ই নয়, কারণ আমাদের হৃদয় জগৎ বিরান হয়ে পড়েছে। এ কারণে আমাদের কোনো দুঃখও নেই। বাড়ির একটি গাছও যদি শুকিয়ে যায় আমরা ব্যথা অনুভব করি, আক্ষেপ করি, হায় চারাটা শুকিয়ে গেল। অথচ এই লা ইলাহা ইল্লাল্লাহ এর বৃক্ষ একসময় সবুজ ছিল, লকলকে ছিল, এর ছায়ায় অন্তরে স্বস্তি ও শান্তি অনুভূত হতো। আজ সেই কালেমার বীজ, আজ সেই কালেমার চারা শুকিয়ে পড়ে আছে। একে সবুজ করার কোনো চিন্তা নেই, তাজা করার কোনো ফিকির নেই। একে আগের মতো লকলকে করে তোলার জন্যে অন্তরে কোনো ব্যথা নেই। আল্লাহ তাআলা তো কোনো ফ্রি বস্তু নন, দুনিয়ার মতো ফ্রি দিয়ে দিবেন না। আল্লাহ চেয়ে নিতে হয়, সাধনা করে পেতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কাছে এই দাবি নিয়ে এসেছে, সবকিছু থেকে সম্পর্ক ছিন্ন করে নিজেদেরকে আল্লাহর সাথে জুড়ে নাও। আমি উপরে একটি আলামতের কথা বলেছি নামাজের মধ্যে দেখো কার কথা মনে পড়ে। যার কথা মনে পড়ে তিনি হৃদয়ের কেবলা। যদি চেহারা কেবলার দিক থেকে সরে যায় আর আল্লাহু আকবার বলে চেহারা পূর্ব দিকে নিয়ত বাঁধছে, আল্লাহু আকবার বলে, তাহলে নামাজ হবে না। কারণ চেহারার কেবলা হলো মক্কা, চেহারার কেবলা হলো বাইতুল্লাহ। যদি চেহারা বাইতুল্লাহর দিক থেকে সরে যায় তাহলে নামাজ ভেঙে যাবে। পক্ষান্তরে অন্তরের কেবলা হলো আল্লাহ। যদি অন্তর তার কেবলা থেকে সরে অন্যের ভালোবাসায় জড়িয়ে পড়ে তাহলে আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক ছিন্ন হয়ে পড়বে, আল্লাহর সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা নূহিন ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা। আমি তোমার পূর্বে এমন কোনো রাসূল প্রেরণ করিনি, আর এই ওহী ব্যতীত যে আমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। 1,24,000 পয়গম্বর। আল্লাহ তাআলা যখনই যাকে নবী বানিয়েছেন তাকে সর্বপ্রথমই দায়িত্ব আরোপ করেছেন, মানুষের কাছে গিয়ে বলো আল্লাহ এক, তার সাথেই তোমরা সম্পর্ক স্থাপন করো। সুতরাং আমাদের প্রথম কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ খুবই কাঁচা, এটাকে অন্তরের গভীরে স্থাপন করতে হবে। অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত করতে হবে। শরীরের রন্ধ্রে রন্ধ্রে যেন লা ইলাহা ইল্লাল্লাহ বসে পড়ে। এটাই সকল নবীর মেহনত। এটাই হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা জানতে পারি। আল্লাহ তাআলা যখন মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকে নিলেন তখন বললেন, ইন্নানি আনাল্লাহ, নিঃসন্দেহে আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নেই। এটাই প্রথম সবক। মূসা, এটা অন্তরে বসিয়ে নাও। তারপর দ্বিতীয় সবক, ফা'বুদনি, অতএব আমার ইবাদত করো। এটা দ্বিতীয় সবক। আমার ইবাদতে মশগুল হও। ইবাদতের মধ্যে সর্বোচ্চ নামাজ। সুতরাং আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ আদায় করো। নামাজ পড়ো। সে নামাজ কেমন হবে? নামাজ পড়ার সময় যেন আমার কথা তোমার স্মরণে থাকে। আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি নামাজ পড়ছি, আল্লাহ আমাকে দেখছেন। এমন যেন না হয় তোমার শরীর আমার সামনে অথচ তোমার অন্তর অন্যত্র ঘুরে বেড়াচ্ছে। আমি তোমার কাছে এমন নামাজ চাই না। নামাজ পড়ো আমার স্মরণে। সুতরাং যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো তখন যেন পৃথিবীর সবকিছু দৃষ্টি থেকে দূরে সরে যায়, সবকিছু থেকে অন্তর যেন মুক্ত হয়ে ওঠে। তখন সামনে থাকবেন কেবলই আল্লাহ।